বলা হয়েছে আল কাইসু মান দানা নাফসু আমিলা লিমা বাদাল মৌত। আল কাইসু জ্ঞানী ওই ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণ করে পরকালের আমলটা করে, নিজের নিজের মত মতো চলে না। আল আজিজু মানিত্য নাফস তামান্না হাওয়াহা। আল আজিজু মানিত্য নাফসা হাওয়া তামান্না আল্লাহ। আল আজিজু নির্বোধ ব্যক্তি যে নফসের পারিবারে সারাক্ষণ মনে করে অনেক হাসিল করবে, কোনোদিন কিছু হাসিল করতে পারবে না। শরীয়তে কোরআন শরীফ সুন্নাহ শরীফ ইজমা শরীফকে কোনো মত পেশ করার কোনো সুযোগ নাই। যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই তাকে করতে হবে। যে যত ফানা ঠিক ততটুকু সে বাঁকা, হাসিল করতে পারবে না। অনেক কিছু আছে, মানুষ আসলে তাসাউফ বুঝে না, শরীয়ত বুঝে না। মোহাম্মদ মারেফত হাসিল এইভাবে হয় না। একদম 100-100 ফানা বিসর্জন দিতে হবে, তখন হবে। মিটায় না দিলে কিছু পাওয়া যায় না। একটা লোক একটা সাধারণ পরীক্ষা দেয়, একটা প্রশ্ন দেয়, এখন প্রশ্ন তার ওস্তাদে শিখাই দেয়। এখন ওস্তাদ যে শিখাই দিছে ওই অনুযায়ী যদি সে লেখে, তখন সে ওস্তাদ তার নাম্বারটা দিবে। যখন ওস্তাদ একটা নাম এনে নিজে মন করে একটা লিখবে, তখন কিছু নাম্বার পাবে? সে তো পাস করতে পারবে না। এখানেও সে ফানা যদি না হয়, তাহলে কি করে হবে? ওস্তাদ আমি বেশি বুঝি, যে এটা না ওস্তাদেরটা ভুল, আমারটাই ঠিক, তা দিব 0। তাহলে এখানে ফানা হইতে হবে না? তাহলে দুনিয়ায় যদি ফানা হইতে হয়, তাহলে পরকালে কি হইতে হবে? হ্যাঁ, বুঝো গেলি? কাজে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা যা বলছেন, আদেশ নিষেধ ঠিক এখানে সব মানতে হবে। কথা বলার কোনো সুযোগ নাই, অধিকারই তো নাই আমাদের। আমরা কথা বলবো কোত্থেকে? প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ যতটুকু সম্ভব আদবের সাথে, সরবর সাথে, মহব্বতের সাথে, ইখলাসে পালন করা, তখন কামিয়াবি। এছাড়া কোনো কামিয়াবি নাই।